আজকে আমরা স্লাইডের ভুল আসছে না, the greater than and equal to example 13 টা ইয়েস example 13 এর ইয়েটা ভুল আছে না? হ্যাঁ হ্যাঁ এক্সাম্পল 12 এর আনসারটা চলে গেছে এক্সাম্পল 13 এ, 13 এটা চলে আসে 12 এ, এটা সোয়াপ হবে। আচ্ছা এটা স্লাইডটা রেডি করার সময় এই ভুলটা হয়ে গেছে, এন্ড আমি আসলে এটা রিজলভ করতে পারতেছি না, কারণ স্লাইডটা তৈরি করেছি আমি লেটেকের সোর্স কোডটা আমি হারাই ফেলছি। তো আপনারা এটা একটু দেখে নিন, একটু নোট ডাউন করে নেন। এক্সাম্পল 12 এর আনসারটা চলে গেছে 13 এ, 13 এরটা 12 এ চলে আসছে। স্যার স্লাইডটা কি দেওয়া হয়েছিল? সরি, স্লাইড তো ওয়েবসাইটে আছে, ওকে আমাদের স্যার। কোর্সের জন্য যে ওয়েব পেজটা ক্রিয়েট করা আছে ওয়েব পেজেই আছে, আপনাকে যদি দেখাই। তো ওই যে গিটহাব লিংকটা না, রাইট, যেটা ইউটিউবে দিয়ে দিচ্ছেন ডেসক্রিপশন বক্সে? হ্যাঁ 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 ওইখানেই আছে, যেখানে আছে এটা হচ্ছে লেকচার 2 তে আছে এই স্লাইডটা, ডিজাইন অফ ফাইনাইট অটোমাটন। আচ্ছা আমরা এক্সাম্পল 14 থেকে আজকে শুরু করি, অল্প কয়েকটা এক্সাম্পল বাকি আছে। এখানে বলছে যে একটা ডিএফএ ডিজাইন করতে হবে ওভার ল্যাঙ্গুয়েজ ডব্লিউ বিলংস টু এবি স্টার in which set of all string can be accepted which start with a b এর যে কোনো স্ট্রিং যেগুলো শুধুমাত্র a দিয়ে শুরু হয় সেগুলোকে অ্যাকসেপ্ট করবে, যদি b দিয়ে শুরু হয় তাহলে অ্যাকসেপ্ট করবে না। ওকে, এটা খুবই ট্রিভিয়াল একটা এক্সাম্পল, রাইট? এরকম যদি একটা স্ট্রিং হয়, a এবং b এর স্ট্রিং হইতে পারে, সো a b b a a b এরকম যদি একটা স্ট্রিং হয়, এটা শুরু হয়েছে a দিয়ে, সুতরাং এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করবে। যদি এরকম হতো b a b a b, এটা b দিয়ে শুরু হয়েছে, সো এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করবে না। সো এই অটোমেটনটা যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে আমাদের কেসগুলো কি হইতে পারে, যে ফার্স্ট সিম্বলটা শুরু হইতে পারে a দিয়ে, অথবা ফার্স্ট সিম্বলটা শুরু হইতে পারে b দিয়ে। a দিয়ে যদি শুরু হয় তাহলে সেগুলোকে অ্যাকসেপ্ট করবে, b দিয়ে শুরু হইলে সেগুলোকে অ্যাকসেপ্ট করবে না। যদি আমরা স্টেট ডায়াগ্রামটা ডিজাইন করা শুরু করি, সে আমার একটা স্টার্ট স্টেট থাকবে, সে কিউ নট। এখন কিউ নট থেকে আমি দুইটা ডিরেকশনে যেতে পারি, একটা ডিরেকশন হচ্ছে ফার্স্ট সিম্বলটা হইতে পারে এ, অথবা ফার্স্ট সিম্বলটা হইতে পারে বি। যদি ফার্স্ট সিম্বলটা এ হয়, এ পাওয়ার পর আমি একটা স্টেটে গেলাম, সে কিউ ওয়ান, এই স্টেটে আমার অ্যাকসেপ্ট স্টেট হবে, কারণ এরপরে আমি এ বা বি যাই পাই না কেন আমরা বলবো স্ট্রিংটা এ দিয়ে শুরু হয়েছে এবং সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। স্যার কিউ নটের মধ্যে আমরা সেলফ লুপ দিতে পারতাম না? যদি এ পাইতো তাহলে সেলফ লুপ চলতো। আচ্ছা না, কেন? চিন্তা করে দেখেন। আচ্ছা আমরা এটা শেষ করি, তারপরে আমরা দেখি যে সেলফ লুপে আসলে কি হইতো। ওকে, যদি আমাদের বি দিয়ে শুরু হয়, ফার্স্ট সিম্বলটা যদি বি হয়, তাহলে এরকম একটা স্টেটে যাবে, যে স্টেটে যাওয়ার পরে রাইট রিজেক্ট স্টেট, যে স্টেটে যাওয়ার পরে এরপরে এ বা বি যাই পাই না কেন সেটা রিজেক্টেড হবে, কারণ ফার্স্ট সিম্বলটা বি ছিল। ধরে নিচ্ছি এটা কিউ টু এবং এটাকে অ্যাকসেপ্টেড করব না। সো এইটুকুই আমাদের স্টেট ডায়াগ্রাম। দেখেন কিউ নটে ইনপুট সিম্বল এ আছে, বি আছে, কিউ ওয়ানে এ বি দুইটাই আছে, কিউ টু তে এ বি দুইটাই আছে। সো আমাদের স্টেট ডায়াগ্রামটা ডান। এখানে স্টার্ট স্টেট কিউ নট এবং অ্যাকসেপ্টেড স্টেট হচ্ছে কিউ ওয়ান। সো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 14 এর জন্য স্টেট ডায়াগ্রাম। ওকে, আচ্ছা একজন যিনি বলতেছিলেন যে আপনি কি করতে চান, কিউ নটে একটা সেলফ লুপ দিতে চান। সেলফ লুপটা কিসের জন্য দিতে চান? স্যার এর জন্য। স্যার তাহলে তো আচ্ছা অ্যাকসেপ্ট স্টেটের সমস্যা হবে, কারণ হচ্ছে যে কোনো ইনপুট দিলে ওটা অ্যাকসেপ্ট করে ফেলবে। বুঝছি স্যার। ওকে, আর কারো কোনো ডাউট আছে? স্যার এ দিলে স্যার সমস্যাটা কি হবে স্যার এখন? আচ্ছা যদি আর বি দিলে স্যার রিজেক্ট ইয়াতে যাবে। আচ্ছা ওকে, সে এখানে বি আসার পরে রিজেক্টেড হবে। আচ্ছা হ্যাঁ সমস্যা আছে, তারপর যদি এর পর বি দেই তাহলে তো রিজেক্ট স্টেজে চলে গেল। রাইট, সো এরকম সমস্যা, যেমন এটা ফার্স্ট এক্সাম্পল ইয়েতে এক্সাম্পলে সমস্যা হয়ে যাবে, যে এটার জন্য।
এই ইনপুটটার জন্যই প্রবলেম হয়ে যাবে, রিজেক্ট স্টেটে চলে যাবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা পরের এক্সাম্পলটাতে যেতে পারি। আচ্ছা, মাঝখানে আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এই সেমিস্টারে আপনাদের সব কোর্সে কিছু কিছু অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা কি জানেন ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, আমার এই কোর্সেও সবার জন্য অ্যাসাইনমেন্ট থাকবে, এবং অ্যাসাইনমেন্টটা হবে হচ্ছে ফাইনাইট অটোমেটেড ডিজাইনিং নিয়ে। সবাইকে একটা করে আমি ডিজাইন প্রবলেম দিয়ে দিব, আপনারা হচ্ছে নিজের ওইটাকে হচ্ছে ডিজাইন করে সাবমিট করে দেবেন। আমি চেষ্টা করবো আপনারা যতজন স্টুডেন্ট আছেন ঠিক ততগুলো প্রবলেম জেনারেট করে ততগুলোই দেওয়ার জন্য, যাতে করে একজন আরেকজনের কাছ থেকে যে কপি করার ব্যাপারটা সেটা আসলে না হয়। যদিও জিনিসটা হার্ড, যে আপনারা যদি 60 জন স্টুডেন্ট থাকেন তাহলে 60টা ডিজাইন প্রবলেম ক্রিয়েট করা অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যাবে। আমি জাস্ট জানাই রাখলাম যে আপনাদের হচ্ছে এরকম একটা অ্যাসাইনমেন্ট থাকবে যেখানে হচ্ছে আপনাদের একটা ডিজাইন প্রবলেম নিজেদেরকে সলভ করতে হবে। এটা একটা হতে পারে, একাধিকও হতে পারে। ইয়েস, মানে প্রবলেমটা কি আমি হচ্ছে খাতায় করে পিডিএফ বানায় দিয়ে দিব এরকম? হ্যাঁ, আপনারা খাতায় এটা করবেন, তারপর হচ্ছে ক্যাম স্ক্যানারে সেটাকে ছবি তুলে পিডিএফ বানায় আমাকে মেল করে দিবেন। এরকমই একটা জেনারেল ইনস্ট্রাকশন আসছে যে এইভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। ওকে, আমরা পরের এক্সাম্পলটাতে যাই। আমাদের পরের এক্সাম্পলটা হচ্ছে এখানে বলছে ডিজাইনের ডিএফএ ওভার ডব্লিউ বিলংস টু এবি স্টার, মানে এবি এর যে কোনো স্ট্রিং হইতে পারে, ইন হুইচ এভরি এ শুড ফলোড বাই 2b। একটা এ যদি থাকে তাহলে দুইটা বি তাকে ফলো করবে, তাহলে ওইরকম স্ট্রিং গুলো অ্যাকসেপ্ট করে। সাপোজ আমি যদি একটা এক্সাম্পলের কথা বলি, সে এ বি বি এ বি বি এ এ, এরকম যদি একটা স্ট্রিং হয়, দেখেন একটা এ তারপরে দুইটা বি আসছে, ফাইন। এখানে একটা এ দুইটা বি, দিস ইজ অলসো ফাইন। ই এর পরে দুইটা বি নাই, সো এইটা আসলে আমাদের রুলটাকে ফলো করতেছে না, সো এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করবে না। বুঝতে পারছেন? যদি এরকম হয় বি বি এ বি বি, এটার কথা যদি বলি তাহলে এটাকে কি অ্যাকসেপ্ট করবে? করবে। ওয়াই? এখানে এ যেখানে ছিল তারপর দুইটা বি দুইটা বি আছে, ফাইন, সো এটাকে সে অ্যাকসেপ্ট করবে। সো এরকম যদি একটা অটোমেটা ডিজাইন করতে চাই, কি কি কেস হবে আমাদের? একটা কেস হচ্ছে যে ইনিশিয়ালি এনি নাম্বার অফ বি অ্যাকসেপ্ট করতে পারবে, রাইট? দ্যাট মিন্স স্টার্ট স্টেটে একটা সেলফ লুপ থাকবে যেখানে হচ্ছে বি যদি পায় তাহলে নিজের স্টেটে এসে ব্যাক করবে, রাইট? এরকম সে আমি স্টার্ট স্টেট যদি কিউ নট বলি তাহলে ইনিশিয়ালি যে কোনো সংখ্যক বি সে অ্যাকসেপ্ট করবে। যখনই সে একটা এ পেয়ে যাবে তারপরে তাকে দুইটা বি পেতে হবে। তো এ পেয়ে সাপোজ ধরে আমি কিউ ওয়ান স্টেটে আসছি, তারপরে একটা বি পাইতে হবে, সে কিউ ওয়ান স্টেটে আসলাম, তারপরে আরেকটা বি পাইতে হবে, তাই না? সো আরেকটা বি পাইলে আসলে আমরা কোন স্টেটে যাব? জি স্যার। আচ্ছা, একটা জিনিস বলে আরেকটা বি পেলে স্যার। আচ্ছা, অ্যাকসেপ্ট স্টেটে যাব। এখন অ্যাকসেপ্ট স্টেটটা আসলে কোনটাকে বলবো? ধরেন আমার যদি একটা ইনপুট স্ট্রিং হয় এরকম তিনটা বি, এটাকে কি অ্যাকসেপ্ট করবে? স্যার হ্যাঁ করবে, কারণ বলছে যে এরপর দুটা বি হতে হবে। রাইট, এরপরে দুইটা বি হইতে পারবে, বাট বি এর উপর কোনো রেস্ট্রিকশন নেই, সো এইটা সে অ্যাকসেপ্ট করবে। সো স্টার্ট স্টেটটাকে আমরা অ্যাকসেপ্ট স্টেট বলতে পারি, রাইট? বিকজ এনি নাম্বার অফ বি সে এটাকে অ্যাকসেপ্ট করবে। সো আমি যদি কোনো এ না পাই, শুধুমাত্র বি পাই, সো বি এর জন্য তো তার একটা অ্যাকসেপ্ট স্টেটে থাকতে হবে, সো এটা অ্যাকসেপ্ট স্টেট হবে। এরপরে তিনটা যদি বি থাকে, এ তিনটা বি, হ্যাঁ এটাকেও অ্যাকসেপ্ট করবে, কারণ ফার্স্ট এর পরে তো দুইটা বি আছে, এরপরে বি এর পরে তো কোনো রেস্ট্রিকশন নাই, সো এটাকেও অ্যাকসেপ্ট করবে, তাই না? স্যার কন্ডিশনটা কি ছিল যে বি 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 এটা কি হবে? মানে আমার এরকম না কন্ডিশনটা যে দুইটা বি এর আগে এ থাকা উচিত,
না, এরকম তো কোনো কন্ডিশন নেই। দেখেন আমি এক্সাম্পলটা আবার দেখাচ্ছি। স্যার এখানে তো বলছে এ থাকবে, এর পর দুইটা বি থাকলে একসেপ্ট হবে। হ্যাঁ, ইন হুইচ এভরি এ শুড ফলোড বাই বি বি, তার মানে এটাকে শুধুমাত্র দুইটা বি ফলো করবে, কিন্তু শুধু বি যদি থাকে এরকম তো কোনো রোল এখানে বলা নাই যে বি এর পরে আসলে কি থাকবে। তাহলে তো একসেপ্ট হওয়ার কথা না, এখানে তো স্যার একসেপ্টটা বইলা দিচ্ছে না স্যার। না না না, এখানে তো এরকম কিছু বলে নাই যে যদি এ না থাকে তাহলে সে অ্যাকসেপ্ট করবে না। এখানে এরকম হবে যে এ যদি না থাকে, এ যদি থাকে তাহলে হচ্ছে দুইটা বি থাকবে, এ যদি না থাকে নো প্রবলেম। স্যার এ যদি থাকে তাহলে পরে যদি তিনটা বি থাকে তাহলে কি অ্যাকসেপ্টেড হবে? হ্যাঁ, তাহলে বলা অ্যাকসেপ্টেড হচ্ছে হবে, দুইটা বি। কারণ এই ফার্স্ট এর পরে তো দুইটা বি আছে, এখানে তো কন্ডিশন ফুলফিল করে ফেলতেছে, তাই না? তারপরে এই বি এর পরে কি থাকবে না থাকবে এটা আসলে আমাদের দেখার বিষয় না। জাস্ট একটা এর পরে যদি দুইটা বি থাকে তাহলে সে অ্যাকসেপ্ট করবে, এখানে যেরকম বলছে আর কি। Every A should followed by 2B. আমরা একটু ইয়েতে চাই, এখানে দেখি আমরা। সো আচ্ছা, সো একটা এর পরে আমি একটা বি পাইছি, এরপরে যদি আরেকটা বি পাই তারপরে হচ্ছে আমি আরেকটা স্টেজে যাব, সাপোজ Q2, এটা আমার অ্যাকসেপ্টেড হবে। ওকে, এরপরে দুইটা বি পাইছি, এটা অ্যাকসেপ্টেড হবে, এবং যদি কোনো এ না পাই, জাস্ট বি যদি পাই তাহলে সেটা অ্যাকসেপ্টেড হবে। এখন দেখেন লক্ষণগুলো দেখি, এখানে Q1 এর ইনপুট সিম্বল যদি বি পাই তাহলে এটা ট্রানজিশন আছে, কিন্তু ইনপুট স্ট্রিং যদি ইনপুট সিম্বল যদি এ পাই তাহলে এটা ট্রানজিশন কি রকম হবে? এখানে যদি বি না পেয়ে এ পাই, এটা অন্য একটা স্টেট লাগবে, ফাইনালে যেটা যাবে না এমন একটা রিজেক্ট ইয়া দিতে হবে, একটা রিজেক্ট স্টেট দিতে হবে, সেটাকে আমরা Q3 বলি। এইটাতে মুভ করবে আর এবং একটা কোশ্চেন ছিল, দুইটা স্টেটকে যে আমি Q1 বলছি, এটা কেন? ও দুইটাকে, সরি, এটা আসলে দুইটাকে Q1 বলবো না, এটা Q1 Q2 বানাই দিচ্ছে, এটাকে Q3 বলতেছি, এটাকে Q2 তে স্যার বি পাইলে যদি Q0 তে চলে যায় তাহলে তো হয় না স্যার আমাদের স্যার। আচ্ছা, আমি বলতেছি, আমি এখানে একটা ডিজাইন দেখাই, তারপরে এটাকে আমি তাহলে এফিশিয়েন্ট করতে পারি। আমি এটা পরে করতেছি। আচ্ছা, যদি Q1 থেকে এ ইনপুট পাই, এক্সকিউজ মি, তাহলে সে একটা স্টেটে যাবে যে স্টেট থেকে সে আসলে বের হতে পারবে না, একটা ডেড স্টেটের মতো, এবং এরপরে যদি এ বি যাই পায় না কেন তাহলে সে সেখানেই থাকবে, রিজেক্টেড হবে। এটা হচ্ছে এরকম। স্যার একটা কোশ্চেন, হ্যাঁ, স্যার এ পাওয়ার পরে তো আবার দুইটা বি পেলে তো এক্সেপ্ট স্টেটে যেতে পারে? নো, দুইটা অ্যাপে যদি দুইটা বি পায়, ও আচ্ছা স্যার। এরকম একটা ইনপুটের জন্য, তো একটা অ্যাপ পাইলাম তারপর আরেকটা এ পেলাম, তার মানে হচ্ছে ফার্স্ট এর পরে দুইটা বি নাই, সেটা রিজেক্টেড হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, Q2 এর ক্ষেত্রে যদি আমি বি পাই তাহলে তো অ্যাকসেপ্ট স্টেটে গেলাম, Q2 তে যদি অ্যাপ পাই এটাও রিজেক্টেড হয়ে যাবে। রিজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, সাপোজ এরকম একটা এ বি এ এ এরকম যদি ইনপুট হয়, এরপরে একটা বি আছে তারপর আরেকটা এ চলে আসছে, দুইটা বি নাই, সো এটা রিজেক্ট স্টেটে চলে যাবে। ফাইনালি Q3 তে যদি আমি বি পাই তাহলে কোন স্টেটে যাব? এক্সেপ্ট স্টেটে ওখানেই থাকবে। ওইখানে যদি এইখানে এ পাইলে Q1 এ যায়, এ পাইলে Q1 এ যাব, রাইট। এরকম
সো এটা হবে আমার কারেসপন্ডিং স্টেট ডায়াগ্রাম। খেয়াল করে দেখেন স্টেট ডায়াগ্রামটা কমপ্লিট হয়েছে কিনা। আমার এখানে স্টার্ট স্টেট আছে, অ্যাকসেপ্ট স্টেট আছে, এবং প্রত্যেকটা স্টেটের জন্য দুইটা করে ট্রানজিশন আছে, এ এবং বি এর জন্য। আচ্ছা, একজন বলতেছিলেন যে এইখানে যদি আমি বি পাই তাহলে Q3 তে না যেয়ে তো আমি Q0 তেও যেতে পারি। ইয়েস, এটা পসিবল। তখন হচ্ছে একটা স্টেট কম লাগবে, সে ডিজাইনটা এরকম হইতে পারতো। ইনিশিয়ালি আমি Q0 স্টেটে ছিলাম, এটা স্টার্ট স্টেট। এনি নাম্বার অফ বি যদি আমি পাই তাহলে Q0 ই থাকবো। তারপরে ফার্স্ট এ পাওয়ার পরে আমি Q1 এ চলে যাব। সেকেন্ডলি এখানে আমি বি পেতে পারি, বি পাওয়ার পরে আমি Q2 তে যাব। এগেইন আরেকটা বি পাওয়ার পরে আমি Q0 এ ব্যাক করব, এবং Q0 হচ্ছে আমার অ্যাকসেপ্ট স্টেট। দেখেন তাহলে স্যার পেলাম, আবার যদি স্যার এ পাই তাহলে তো স্যার হ্যাঁ এগেইন যদি পাই তাহলে আবার হচ্ছে সেম সাইকেলটা ফলো করব। এ পাওয়ার পরে আবার দুইটা বি পাইতে হবে। কিন্তু স্যার আমার তো স্যার মানে এরপর দুইটা বি পাইলে একসেপ্ট হওয়ার কথা না। এরপরে দুইটা বি পেলে অ্যাকসেপ্ট হওয়ার কথা। হ্যাঁ তাই তো হ্যাঁ, হচ্ছে। দেখেন তারপর একটা যদি এ পাইলাম, আরেকটা এ পাই তাহলে স্যার ওইটা তো একসেপ্ট আচ্ছা। হলো না। না না না, আরেকটা এ যদি পাই তাহলে তো অ্যাকসেপ্ট করবে না। যেমন ধরেন এ বি বি এ, এটা যদি আমার ইনপুট হয় তাহলে এটা তো অ্যাকসেপ্ট করার কথা না। দেখেন এটার জন্য এ পাওয়ার পরে আমি Q0 এ আসলাম, তারপরে বি পাওয়ার পরে Q2 তে, এগেইন আরেকটা বি পাওয়ার পরে কিউ আবার নটে আসলাম, দেন এ পাওয়ার আচ্ছা, পরে বুঝেছি স্যার। Q1 আসলাম। এটা রিজেক্টেড, তাই না? Yes, আচ্ছা, এইখানে দেখেন Q1 এবং Q2 এটাতে হচ্ছে এর জন্য ট্রানজিশন দেওয়া নেই। এখানে যদি এ পেয়ে যায় তাহলে সে একটা রিজেক্ট স্টেটে আসবে, যে স্টেট থেকে আসলে সে আর ব্যাক করতে পারবে না। স্যার ইয়েস, যদি আমরা Q1 থেকে একটা সেলফ লুপ দিয়ে দিই যে হচ্ছে এ পেলে আবার Q1 ই ব্যাক করবে, তাহলে তো Q3 লাগছে না। বুঝি নাই, আরেকবার বলেন। Q1 এ মানে স্যার Q1 থেকে যদি এ পাই, মানে হ্যাঁ। Q0 থেকে এ পেয়ে Q1 এ গেলাম, তারপর হুম। Q1 থেকে যদি এ পেয়ে Q3 না করে যদি আমি Q1 এ একটা সেলফ লুপ দিয়ে দিই, না না না, সেলফ লুপ যদি এখানে দিয়ে দেই তাহলে দেখেন আমি বলতেছি কি যে দুইটা এ যদি আমি পেয়ে যাই পাশাপাশি তাহলে এটা সে রিজেক্টেড হবে। এরপরে যাই থাকুক না কেন সে রিজেক্টেড হবে, সে অ্যাকসেপ্টেড হওয়ার কোনো চান্সই নাই। এখানে যদি আমি সেলফ লুপ দিয়ে দেই তাহলে দেখেন এইখান থেকে কিন্তু আমার অ্যাকসেপ্ট স্টেটে যাওয়ার একটা পাথ তৈরি মানে থাকতেছে। তার মানে অ্যাকসেপ্ট স্টেটে যাওয়ার একটা চান্স এখানে তৈরি হচ্ছে। যেমন এ এ বি বি, এটা যদি হয় তাহলে এখানে যদি সেলফ লুপ থাকতো তাহলে ফার্স্ট এর জন্য এখানে আসতো, সেকেন্ড এর জন্য এখানে লুপ ব্যাক করতো, পরের দুইটা বি এর জন্য সে দেখেন অ্যাকসেপ্ট স্টেটে কিন্তু আসতেছে এ সরি বি আর একটা বি। সো এটা তখন সে অ্যাকসেপ্ট করবে, বাট এটা তো অ্যাকসেপ্ট হওয়ার কথা না। স্যার এটা কেন অ্যাকসেপ্ট হবে না? এখানে তো এ বি বি। আচ্ছা, এখানে এটা কেন অ্যাকসেপ্ট হবে না? দেখেন আমার কোশ্চেন বলা ছিল যে প্রত্যেকটা এ এর পরে দুইটা করে বি থাকবে। এই এর পরে দুইটা বি আছে কিন্তু এই এর পরে কিন্তু দুইটা বি নাই, বুঝছেন? এখানে মাঝখানে দুইটা বি থাকার কথা, এরকম হয়তো এটাকে সে অ্যাকসেপ্ট করবে। জি স্যার, বুঝেছি। ওকে, একটা কোশ্চেন ছিল স্যার। ইয়েস। আপনি এখন যে ডায়াগ্রামটা এঁকেছেন না হ্যাঁ স্যার, এইটা থেকে তাহলে তো এমন হচ্ছে যে আমি এর পরে যদি আমি 3টা বা 4টা বিও পাই তাও তো অ্যাকসেপ্টেড হবে, ব্যাপারটা কি ওরকম হবে? 3টা বা 4টা কি পাই? সিম্বল অর স্টেট? না স্যার, এরপর যদি আমি 3টা বা 4টা বি পাই তাও তো সে অ্যাকসেপ্টই হচ্ছে না। হ্যাঁ, তাহলে অ্যাকসেপ্ট করবে সে। এটা যদি হয় এটাকে অ্যাকসেপ্ট করবে না, ওইভাবে যে মানে কোশ্চেনে যে ওইভাবে বলা হচ্ছে দুইটার কথা, তাহলে একটা একে দুইটা বি ফলো করবেই, এরপরে এনি নাম্বার অফ বি থাকতে পারে। আচ্ছা, এই কোশ্চেন গুলো স্যার অনেক সময় অনেক ট্রিকি মনে হয়, কেমন যেন মানে যদি জাস্ট একদম পিওরলি কোশ্চেন অনুযায়ী যায় তাহলে তো মানে লজিক্যালি চিন্তা করতে গেলে এরপরে দুইটা বি এইটাই আমার মেইন ক্যারেক্টারিস্টিক্স হওয়া উচিত। ওকে, আচ্ছা, আমি চেষ্টা করব যে এই কনফিউশন গুলো দূর করার জন্য এখানে কয়েকটা এক্সাম্পল স্ট্রিং দিয়ে দেওয়ার জন্য।
এক্সাম্পল স্ট্রিং দিলে তাহলে এই জিনিসটা আরো মানে ইয়ে হবে, ইয়েস স্যার, specific হবে। ইনপুটে স্ট্রিং বা এখানে যদি আরেকটু অ্যাড করে তাহলে দিতাম, সুবিধা হয়। সাপোজ দেয়ার ইজ নো রেস্ট্রিকশন অন বি, তাহলেই কিন্তু হয়ে যেত ব্যাপারটা। ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি এই ইয়েগুলা অ্যানোমালি গুলো হচ্ছে রিমুভ করার চেষ্টা করব ফাইনালের কোয়েশ্চেনে। হ্যাঁ, আমরা পরের এক্সাম্পলটাতে যাই। আচ্ছা, এটা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। ওকে, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 15 এর আনসার। এখানে ডিটা অ্যাকসেপ্ট স্টেট হবে। ওকে, এখানে ডিটাকে অ্যাকসেপ্ট স্টেট দেখানো হয় নাই, কারণ এরপরে দুইটা বি যদি পায় তাহলে সেটা অ্যাকসেপ্টেড তো হবেই। এরপরে যদি এনি নাম্বার অফ বি হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেড হবে। এখানে ডাবল সার্কেল হবে ডিটাতে। আচ্ছা, তারপরের এক্সাম্পলটা হচ্ছে, এটা আমাদের লাস্ট এক্সাম্পল। ডিজাইন a DFA such that language L is a to the power n b to the power m where n and m greater than or equal 1. Given input alphabet sigma is AB, so language L equal AB, AB, তিনটা AB, A তিনটা B, এরকম। দেখেন এখানে একটু স্পেসিফিক করে দিছে যে ল্যাঙ্গুয়েজ এল এর কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটাকে যদি আমি আরেকটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হবে a to the power n b to the power m where n and m is greater than or equal 1. এটার মানে হচ্ছে যে আমার ল্যাঙ্গুয়েজে যে স্ট্রিংগুলো থাকবে, এই স্ট্রিংগুলার a to the power n মানে হচ্ছে n সংখ্যক a থাকবে, b to the power m এটার মানে হচ্ছে m সংখ্যক b থাকবে, এবং n এবং m এর ভ্যালু is greater than or equal 1 হবে। তার মানে আমার এরকম কখনো হবে না যে, তার মানে এ আর বি মিক্স আপ থাকতে পারবে না এরকম। হ্যাঁ, মিক্স আপ থাকতে পারবে না। a to the power n and b to the power m, এটার মানে হচ্ছে শুরুতে n সংখ্যক a থাকবে, তারপরে m সংখ্যক b থাকবে। বি দিয়ে শুরু হলে এটা হবে না, b দিয়ে শুরু হইলে হবে না, তার মানে b a এরকম যদি হয় এটা হবে না, a b এটা যদি হয় তাহলে এটা হবে। এইখানে n এর ভ্যালু হচ্ছে 1, m এর ভ্যালু হচ্ছে অলসো 1। যদি a a b b b এরকম হয় তাহলে হবে শুরুতে a আছে পরে b আছে। এখানে n এর ভ্যালু হবে 2, m এর ভ্যালু হবে হচ্ছে 3। স্ট্রাকচারটা বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, এখানে অবশ্যই n এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল 1 হইতে হবে। তার মানে এরকমও হইতে পারবে না যে যদি তিনটা b থাকে, এটাকেও কিন্তু অ্যাকসেপ্ট করবে না। কারণ কি? কারণ এখানে n এর ভ্যালু হচ্ছে 0, m এর ভ্যালু হচ্ছে 3, কারণ এখানে কোনো a নাই শুরুতে। শুরুতে কমপক্ষে একটা এ থাকতেই হবে। হ্যাঁ, কমপক্ষে একটা a থাকতে হবে, কমপক্ষে একটা b থাকতে হবে, কারণ যেহেতু ল্যাঙ্গুয়েজে বলছে যে n এবং m দুইটার ভ্যালু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1 হবে। সো এটা মিনিমাম একটা a থাকতে হবে, মিনিমাম একটা b থাকতে হবে, a শুরুতে থাকতে হবে, b পরে থাকতে হবে, এরকম। আচ্ছা, সো ডিজাইনিংটা যদি আমরা দেখি এটা কিভাবে ডিজাইন করব। সো এইখানে দেখেন ডিজাইনটা হবে এরকম যে ইনিশিয়ালি একটা স্টেটে আমরা থাকবো, সিকিউ নট, এটা আমাদের স্টার্ট স্টেট। স্টার্ট স্টেটে মিনিমাম একটা এ আমার থাকতেই হবে। ওকে, সো আমি যদি এখানে একটা সেলফ লুপ দেই, যে যেহেতু এ দিয়ে শুরু হচ্ছে, তো আমি এটা বলতে পারি যে আমি সেলফ লুপ দিয়ে শুরুতে এ গুলো নিয়ে নেব, তারপরে বি দিয়ে বি পেলে আরেকটা স্টেটে যাব, দেন अगेन আরেকটা সেলফ লুপ দিয়ে বি গুলাকে রিসিভ করব। সাপোজ এরকম একটা সেলফ লুপ দিয়ে ইনিশিয়ালি এ গুলাকে রিসিভ করলাম, একটা বি পাওয়ার পরে আমি নতুন একটা স্টেটে গেলাম, এখানে এনি নাম্বার অফ বি যদি আমি পাই, দেন এটাকে সেলফ লুপ দিয়ে অ্যাকসেপ্ট করলাম এবং এটাকে অ্যাকসেপ্টেড করে দিলাম। স্যার ইয়েস, এটাই তো হচ্ছে তার মানে প্রথমে reject কিউ state নটে লাগবে না বি একটা? পাইলে ও কিউ ওয়ানে চলে যাবে না? সরি, রাইট,
প্রথম সিম্বলটা যদি আমি বি পাই তাহলে হচ্ছে অ্যাকসেপ্ট স্টেটে এখানে চলে যাচ্ছে, তার মানে এখানে আসলে এটা দিয়ে হচ্ছে না। তো এই ডায়াগ্রামটা আসলে হবে না। যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে আমাকে মিনিমাম একটা এ পাইতেই হবে শুরুতে, একটা এ আমার পেতেই হবে, এবং একটা এ পাওয়ার পরে তারপর হচ্ছে এনি সংখ্যক এ আমি রিসিভ করবো, একটা পাওয়ার পরে তারপরে হচ্ছে যে কোনো সংখ্যক এ আমি রিসিভ করতে পারবো, তারপরে একটা বি মিনিমাম পেতেই হবে। তো একটা বি পাওয়ার পরে সে আমি কিউ2 তে গেলাম, তারপরে এনি নাম্বার অফ বি আমি এখানে রিসিভ করতে পারি। ওকে, দেন এটাকে আমি অ্যাকসেপ্টেড করে দিলাম। তাহলে হচ্ছে আমার যে এ বি, দুইটা এ দুইটা বি, এটাকে যদি আমি বলি তাহলে দেখেন প্রথমে এ পাওয়ার পরে হচ্ছে আমি কিউ1 এ আসলাম, পরের এ পাওয়ার পরে কিউ1 এ থেকে যাচ্ছি, তারপরে বি পাওয়ার পরে কিউ2 তে গেলাম, পরের বি পাওয়ার পরে কিউ2 তেই থাকলাম। তাহলে দেখেন স্যার একটা এখানে রিজেক্ট স্টেপ লাগবে স্যার। প্রথমে বি পাইলে একটা রিজেক্ট স্টেট থাকবে না? হ্যাঁ, প্রথমে বি পাইলে আমি আসলে এখানে সবগুলো ইয়ে ট্রানজিশন কমপ্লিট করি, যেমন কিউ নটে বি নাই, জি, এখানে স্যার। হচ্ছে এ লাস্টেরটা নাই। কমপ্লিট করেন না, ফার্স্টেরটা লাস্টেরটা। আচ্ছা, প্রথমে যদি আমি বি পাই তাহলে এরকম একটা স্টেটে যাব যে স্টেট থেকে এখানে আমি বের হতে পারবো না, একটা রিজেক্ট স্টেট আমার লাগবে। So, আমি ধরে নিচ্ছি কিউ3 হচ্ছে আমার সেই রিজেক্ট স্টেটটা। তো শুরুতে যদি আমি বি পাই, এরপরে এ বা বি যাই পাই না কেন সে এখানে লুপ ব্যাক করবে। সো এটা হবে আমাদের কারেসপন্ডিং রিজেক্ট স্টেট। এগেন লাস্টে যদি এ পাই স্যার, লাস্টে যদি অ্যাপ পাই, দ্যাট মিন্স এই যে এখানে যদি একটা অ্যাপ পাই তাহলে সে রিজেক্ট স্টেটে চলে যাবে। সরি, অ্যাকসেপ্ট স্টেট হওয়ার কথা না, কারণ আমি তো মিনিমাম একটা এ আর একটা বি পে হ্যাঁ, তারপরে হচ্ছে আবার এ পাইলে অ্যাকসেপ্ট স্টেট থাকার কথা না। না আবার এ পাইলে অ্যাকসেপ্ট স্টেট হবে না। তো এ বি পাইলাম, তারপরে যদি আমি আরেকটা অ্যাপ পাই, দেখেন হবে আমার না। ল্যাঙ্গুয়েজটা কি ছিল যে শুরুতে এ থাকবে শেষে বি থাকবে, তাই না? কিন্তু এখানে দেখেন এখানে শেষে এ আছে। এই যে আমার ইয়েটা কি বলছিল, বি থাকবে, এটা কি বলা ছিল? ও আচ্ছা, এই যে এখানে দেখেন যে শুরুতে যে এন সংখ্যক এ থাকবে, তারপরে এম সংখ্যক বি থাকবে, এরপরে আর এ থাকতে পারবে না। বুঝতে পারছেন? সো এটা শেষে যদি অ্যাপ পায় তাহলে রিজেক্টেড হয়ে যাবে। এখন দেখেন আমাদের ডিজাইনটা আসলে কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে एग्जांपल 16 এর জন্য স্টেট ডায়াগ্রাম। এখানে দেখেন সবগুলা কেস ইয়া করা হয়েছে কিনা, ইনকর্পোরেট করা হয়েছে কিনা। হয়েছে স্যার। হয়েছে, স্ট্যাটিক স্ট্যাটাসে অ্যাক্সেস স্ট্যাটাসে প্রত্যেকটা স্টেটের জন্য দুইটা করে ট্রানজিশন আছে। জি স্যার, কমপ্লিট স্যার। ওকে, ফাইন। আচ্ছা, তো প্রত্যেকটা এই ডিজাইনিং এর পরে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে কয়েকটা ইনপুট স্ট্রিং দিয়ে টেস্ট করবেন যে এই পাইনেট অটোমেটাটা আসলে ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এরকম অনেক হয়, যেমন আমি যখন ফিজিক্যালি ক্লাস নিতাম তখন দেখতাম যে আপনার ক্লাসের মধ্যে যারা এই এক্সারসাইজ গুলো নিজেরা করতো, তখন তারা যেগুলো দেখাতো যে এগুলো কয়েকটা স্ট্রিং এর জন্য ঠিকঠাক মতো কাজ করে কিন্তু বাকিগুলোর জন্য ঠিক মতো কাজ করে না। সো এটা ইম্পর্টেন্ট যে আপনি যখন একটা ডিজাইন করবেন তখন যতগুলো পসিবল ইনপুট সিম্বল নিয়ে টেস্ট করে দেখবেন যে এটা আসলে ঠিকঠাক মতো কাজ করছে কিনা। যদি দেখেন যে ঠিকঠাক মতো কাজ করে দ্যাট মিন্স ইটস ওকে, যদি না করে তখন আসলে নতুন করে ডিজাইন করা লাগতেও পারে। এই এক্সাম্পলটা একটু উল্টাভাবেও হইতে পারতো, এরকম হইতে পারতো যে এখানে n এবং m এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল 1 দেওয়া আছে, সো এখানে 1 না বসে 0 বসতে পারতো, সেক্ষেত্রে ডিজাইনিংটা একটু ডিফারেন্ট হইতো, তাই না? বা এখানে 1 এর জায়গায় 2 হইতে পারতো, সেক্ষেত্রে ডিজাইনটা আরেকটু ডিফারেন্ট হইতো। তো এরকম একটু ভেরিয়েশন এনে আপনারা একটু ট্রাই করে দেখেন, আর এক্সারসাইজে পসিবলি এই জিনিসগুলো থাকবে, এই ভেরিয়েশন গুলো আসবে।
আপনাদের সরি অ্যাসাইনমেন্টে। এইটা নিয়ে কারো কোনো ডাউট বা প্রবলেম আছে এই এক্সাম্পলটা নিয়ে? না স্যার। ওকে, তাহলে আমাদের মোটামুটি ডিএফ এর ডিজাইন এ পর্যন্তই। এরপরে হয়তো আমরা এনএফ এর ডিজাইনটা দেখব নেক্সট উইকে। স্যার ইয়েস স্যার এই সবগুলোর ক্ষেত্রে কি স্যার পার্শিয়াল মার্কিং এর অপশন থাকে? হ্যাঁ, অবভিয়াসলি পার্শিয়াল মার্কিং এর অপশন থাকবে। না এখানে তো আসলে বাইনারিতে মার্কিং করাটা খুবই টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনারা মানে কোনো ডিজাইনটা আসলে পারফেক্ট করা, এটা আসলে মোটামুটি একটা নিয়ারলি ইম্পসিবল একটা কাজ। যদি আপনার অনেক বড় একটা প্রবলেম হয়, তো সেই প্রবলেমের জন্য যদি আপনি একটা ডিএফ এ ডিজাইন করেন এবং যে অল্প সময় দেওয়া হবে, অল্প সময় আসলে একটা পারফেক্ট ডিজাইন করা মানে অনেকটাই টাফ হয়ে যাবে। সো এটা অলওয়েজই আমি এখানে পার্শিয়াল মার্কিং এর পক্ষপাতী, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে। বাট বইটা একজন টিচার আসলে এই অটোমাটার নেয়, কোর্স নেন। উনি যে কাজটা করেন যে উনি আসলে ওই ডিজাইনিং এ পার্শিয়াল মার্কিংটা আসলে একদমই রাখেন না, বাইনারিতে মার্কিং করেন। সেজন্য দেখা যায় যে ওনার সিটিগুলো হয় এরকম 20তে সিটি হয়। তো দুইটা ডিজাইন থাকে, যদি দুইটা ডিজাইনই না হয় তাহলে আসলে ইদার মানে তিনটা মার্ক মানে তিনটা হ্যাঁ স্যার বুঝছি স্যার, এখানে আসলে পসিবল 0 হয় 10 20। 0 10 20। হ্যাঁ, এছাড়া আসলে ওনার এখানে কোনো মার্কস নাই এবং দেখা যায় যে বেশিরভাগ মানুষই আসলে ওখানে 0 পেয়ে বসে আছে। তো এটা আসলে হওয়া উচিত না, এটা আমি মনে করি অ্যাটলিস্ট। আপনাদেরকে যেহেতু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং অ্যাসাইনমেন্ট আপনারা বাড়িতে বসে এখানে 24 ঘন্টা সময় পাবেন, তো আমি এটা এক্সপেক্ট করব যে আপনারা আসলে ডিজাইনটা আসলে পারফেক্টলি করে তারপরে জমা করবেন। আর যদি পরীক্ষা হইতো যে সে 10 মিনিটের পরীক্ষা, তখন হয়তো বা মানে হিউজ একটা পার্শিয়াল মার্কিং সেখানে থাকতো। স্যার তাও স্যার আপনি একটু কেস দিয়ে দিন স্যার, মানে স্ট্রিং এর। ঠিক আছে, ওকে। ডিএফএ নিয়ে আপনাদের আরো কোনো কোয়েশ্চেন যদি থাকে আমার সাথে মানে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন। আর অ্যাসাইনমেন্ট হবে খুব পসিবলি ঈদের পরই আসলে হবে, কারণ নেক্সট উইকে নেক্সট উইকের শুরুতে। আচ্ছা স্যার, প্রবলেম থাকলে কি আপনাকে মেইল করব? মেইল করতে পারেন, ক্লাসরুমে কমেন্ট করতে পারেন, হ্যাঁ, মানে যেভাবে কন্ট্যাক্ট করা পসিবল আপনার করতে পারেন। আচ্ছা, মেইলিং এর ক্ষেত্রে হচ্ছে আমি যে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছি, আপনারা হচ্ছে এই দুইটা ইমেল অ্যাড্রেস আমাকে মেইল করতে পারেন। বেটার ফার্স্ট ইমেল অ্যাড্রেসটাতে আপনারা মেইল করেন, কারণ এটা আমার ডিপার্টমেন্ট, এটা আমি বেশি ফলো করি। সেকেন্ড ইমেলটা আসলে মানে এখানে এত মেইল আসে, মেইলগুলো হারায় যায়। স্যার একটা জিনিস জানার ছিল মানে ক্লাসরুমের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ বলেন। মানে স্যার স্টুডেন্টরা ক্লাসরুমে কমেন্ট করলে কি ওইটা নোটিফিকেশন টিচারের কাছে যায়? হ্যাঁ, নোটিফিকেশন আসে। তো এখানেও কমেন্ট করতে পারেন, আমি ওটা আনসার করার চেষ্টা করব। ইভেন আমি একটা কাজ করতে পারি যে আমি আপনাদেরকে ক্লাসরুমে পোস্ট করার দিয়ে দিতে পারি, অ্যাক্সেস দিয়ে দিতে পারি। সো এখানে আপনি সরাসরি পোস্টই করে দিতে পারেন, সো দ্যাট আপনার কাছে যে জিনিসটা প্রবলেম, এই প্রবলেমটা আসলে অনেকে ফেস করতে পারে, সো ওটা ওদেরও সলভ হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়েছেন? অ্যাটেন্ডেন্স দেন নাই, এখনই দিয়ে দেন। আমি আর 2 মিনিট ওয়েট করছি। আমার ক্লাসের আর কিছু নাই। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন, আমি সেগুলো আনসার করতে পারি। আচ্ছা, আই গেস কারো কোনো কোয়েশ্চেন নাই, আমি মিটিংটা এন্ড করতেছি। সবাই মনে হয় অ্যাটেন্ডেন্স দিয়েছেন। আর অ্যাটেন্ডেন্স যদি কেউ মিসও করে থাকেন পরে আমাকে নক করে দিয়ে দিন। সবাই ভালো থাকেন। ঈদ মোবারক স্যার। অ্যাডভান্স ঈদ মোবারক। স্যার আমার একটা অ্যাটেন্ডেন্স নিয়ে প্রবলেম ছিল। তো যে আমার স্যার রংপুরে এই সাইডে এক্সেস বৃষ্টি হচ্ছে, জন্য ওয়াইফাই অনেক বাফার করতেছে, আমার 2 দিনের অ্যাটেন্ডেন্স মিস হচ্ছে। আপনার আইডি কত? স্যার আমার আইডি 47। ওকে, ঠিক আছে।
নোট করে রেখেছি আমি, ওটা দেখে নিই। আর কারো কোনো প্রবলেম আছে এরকম? ওকে, সবাই ভালো থাকবেন। নেক্সট উইকে তো ছুটি পড়ে গেছে, এর নেক্সট টু নেক্সট উইকে হয়তো আমাদের ক্লাস থাকবে। তখন আবার কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।